আজ অনেক মানুষ শুধু শখ পূরণ করতে গিয়ে মানসিক শান্তি হারিয়ে ফেলছে। আপনি কি জানেন, অপ্রয়োজনীয় কেনাকাটা মানুষকে ধীরে ধীরে ঋণের জালে ফেলে দেয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব অপ্রয়োজনীয় খরচ, অপচয় এবং ঋণ সম্পর্কে ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো অপ্রয়োজনীয় কেনাকাটার অভ্যাস। কোনো কিছু চোখে সুন্দর লাগলেই আমরা সেটি কেনার জন্য ব্যস্ত হয়ে যাই। প্রয়োজন আছে কি নাই সেটা আমরা অনেক সময় চিন্তাই করি না। অনলাইনে বড় ডিসকাউন্ট দেখলেই মনে হয় আজ না কিনলে হয়তো বড় ক্ষতি হয়ে যাবে। ফলে অনেকেই এমন সব জিনিস কিনে ফেলেন যেগুলো মাসের পর মাস ঘরের এক কোণে পড়ে থাকে। এক সময় দেখা যায় ঘর ভর্তি জিনিস আছে, কিন্তু মনে শান্তি নাই। অনেকে মনে করেন টাকা তো আমার, আমি খরচ করলে সমস্যা কোথায়। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের বুঝতে হবে, এই সম্পদ, এই রিজিক, এই টাকা সবকিছু আল্লাহর দেওয়া আমানত। আর আল্লাহর দেওয়া আমানত অপ্রয়োজনেও নষ্ট করা কখনো বুদ্ধিমানের কাজ নয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলছেন, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। একজন মুমিন কখনো অহেতুক বিলাসিতা ও অপচয় আনন্দ খুঁজে পায় না। সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক মানুষ অপ্রয়োজনীয় শখ পূরণ করতে গিয়েও ঋণ করে বসে। কারণ সে জানে না প্রতিটি টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কেউ ক্রেডিট কার্ড ব্যবহার করছে, কেউ আবার মানুষের কাছ থেকে ধার নিচ্ছে। শুরুতে বিষয়টা খুব সাধারণ মনে হলেও একসময় ঋণই জীবনের বড় বোঝা হয়ে দাঁড়ায়। ঋণ মানুষের রাতের ঘুম কেড়ে নেয়, মনের ভিতর সবসময় ভয় আর দুশ্চিন্তা কাজ করে। কারণ ঋণ এমন একটি বোঝা যা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে ঋণ থেকেও আশ্রয় চাইতেন। ক্ষণিকের আনন্দের জন্য নিজের ভবিষ্যৎকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। একটি নতুন জিনিস কেনার পর হয়তো কিছু সময়ের জন্য ভালো লাগে, কিন্তু সেই আনন্দ খুব দ্রুত শেষ হয়ে যায়। তারপরে শুরু হয় নতুন চিন্তা ও চাপ। তাই প্রতিটি কেনাকাটার আগে নিজেকে একটি প্রশ্ন করা খুব জরুরি। এটা কি সত্যি আমার প্রয়োজন, নাকি শুধু অন্যদের দেখে আমিও কিনতে চাইছি। মনে রাখবেন, মানুষের দেখানো জীবন আর বাস্তব জীবন এক নয়। অনেকে বাইরে হাসি খুশি দেখলেও ভিতরে ভিতরে ঋণ আর দুশ্চিন্তায় ভেঙে পড়ছে। তাহলে এর সমাধান কি? কোনো কিছু ভালো লাগলেই সাথে সাথে কেনার সিদ্ধান্ত নেবেন না। নিজেকে একটু সময় দিন, ধৈর্য ধরে চিন্তা করুন। পরিবারের সাথে আলোচনা করুন, দেখুন জিনিসটি আসলে প্রয়োজনীয় কিনা। আজ না কিনলে সত্যি কি কোনো বড় ক্ষতি হবে? যখন মানুষ পরিকল্পনা করে খরচ করে, তখন সংসারে বরকত আসে, অপচয় কমে যায় আর মনেও প্রশান্তি আসে। প্রকৃত সুখ দামি জিনিসে নয়, প্রকৃত সুখ হলো শান্ত হৃদয়। যে মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে, সে মানুষই আসলেই সবচেয়ে ধনী। আসুন আজ থেকে নিজেদের বদলানোর চেষ্টা করি। অপ্রয়োজনীয় কেনাকাটা কমাই, ঋণ থেকে বাঁচার চেষ্টা করি। যা আছে তা নিয়েই আলহামদুলিল্লাহ বলতে শিখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অপচয় ও ঋণের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি কেমন লাগলো? আশা করি আপনাদের ভালোই লেগেছে। এরকমের আরো সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।